করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে আসলাম। এটাই আমার ফার্স্ট ভিডিও। তো আজকে আমি করব 3টা ডিম দিয়ে ডিমের ভাপা তরকারি, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন আমি কি কি করি। তো এখন আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে একটু ডিমের মাঝখানে দিব অল্প একটু লবণ, এটা স্বাদের জন্য। যেহেতু আমি ডিমটা ভাপা দিয়ে নিব, তো সেহেতু ডিমটা আমি এখানে লবণ আর ডিমটা একসাথে মিক্স করব। তো এখানে আমার 3টা ডিম ফেটানো হয়ে গেছে। আমি এখন অন্য আরেকটা বাটিতে করে নিব, অল্প একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নিব, নিয়ে ডিমটা এখানে ঢেলে দিব। তো আমি এখানে পানিটা বলক তুলে নিচ্ছি, যেহেতু আমি ডিমটা ভাপ দিয়ে নিব। এখন আমি এই বাটিটাতে ডিমটা ঢেলে দিলাম। ওটা অফ করেন টাচ করেন। তো এখন আমি এই ডিমের ইয়েটা এই পাতিলের মুখে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি ঢাকন দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো এখন আমি যে ডিমগুলা ভাপ দিতে দিয়ে দিচ্ছিলাম, ওগুলা আমি ভাপ দিয়ে নিয়ে ঢেলে নিয়ে এভাবে 4 পিস করে আমি কেটে নিয়ে এসেছি। এখন এগুলো আমি রান্না করব। তো এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, চুলা ধরে দিয়েছি। এখন এখানে একটু তেল দিব। প্রথমে সামান্য একটু তেল দিব। তেল দেওয়ার পরে আমরা এটাকে একটু ঘুরিয়ে নিব। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে আমরা যে ডিম ভাপ দিয়ে যে রাখছিলাম ওগুলা ছেড়ে দিব, কারণ ওগুলা একটু ভেজে নিব লাল লাল করে। এখন এগুলাকে উলট পালট করে লাল লাল করে ভেজে নিব। তো আমার ডিমগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা তুলে নিব। তো এখন আমরা গরম তেলেই একই তেলে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজগুলো এখন আমরা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু লাল লাল করে ভেজে নিব। তো এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমরা আদা রসুন বাটা দিব। তো আদা রসুন বাটা দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিব। তো ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নিব, নাহলে এটার কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এখন এটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো বাটা দিয়ে দিব। এটা টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও যদি চান টমেটো দিতে পারেন, আর না হলে আলুও দিতে পারেন। এখন আমি এটা একটু অল্প একটু নেড়ে চেড়ে নিব। তো অল্প একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন একটু লবণটা কমিয়ে দিলাম, পরে আমি আবার চেখে দেখবো, যদি একটু কম হয় তাহলে আমরা আবার লবণটা দিয়ে দিব। তো এখন এগুলা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটা এখন অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে ভাজা টুকরো করা ডিমগুলো ছিল আমি এখন ওগুলা ঢেলে দিব। তো আমি এখন ডিমগুলো ঢেলে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে নিব। তো আমি এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে দিব, বেশি না, অল্প একটু। তো এখানে আমি পানিটা দিয়েছিলাম, এই পানিটা দিয়ে এখন একটু ভালো করে রান্না করে নিচ্ছি। তো পানিটা যখন মরে যাবে, দিয়ে তারপরে ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে, ডিমের গায়ে লেগে আসবে, তখন দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরকম যখন থাকবে তখনই আপনারা নামাই নেবেন। অল্প একটু না থাকলে কি ভালো লাগে বলেন। এখন আমার এটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব, দিয়ে এখন আমি এটা ঢেলে নিব। তো এই হলো আমার আজকের রেসিপি। আমি জানি না কেমন হয়েছে, আজকে ফার্স্ট আমি এই ভিডিওটা বানিয়েছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও এগিয়ে যাব। আপনারা একটু আমাকে প্লিজ সাপোর্ট করবেন। এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে মাফ করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।